হঠাৎ করেই বাচ্চারা বলতেছে, আম্মু খিদা লেগেছে, আমাদেরকে কিছু বানিয়ে দাও কিংবা কিনে নিয়ে আসো বাহির থেকে। তারপর আমি ফ্রিজটা খুলে দেখি এই উপকরণগুলো ফ্রিজের মধ্যে রাখা আছে। একদিন পাতাকপি ভাজি করেছিলাম এবং তার একটা অংশ কেটে ফ্রিজে রেখে দিয়েছি। আজকে সেগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রাজীব আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে বানাবো পাতাকপি বলেন আর বাঁধাকপি বলেন পাকোড়া। বাচ্চাদেরকে আজকে এটা একটা রেসিপি তৈরি করে দিব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এবং পাতাকপিগুলো কেটে নিয়েছি। একটা গাজর ছিল, সেটাও কেটে নিয়েছি। এখানে হলুদ, মরিচ, আদা রসুন বাটা, লবণ, একটা ডিম এবং ম্যাগির একটা মশলা নিয়ে নিলাম। আর এই সবগুলো উপকরণ দিয়ে আজকে সন্ধ্যা নাস্তাটা বানাবো। বাহিরের নাস্তা যতই খান না কেন মন ভরে খেতে পারবেন না। আর কিন্তু বাসায় তৈরি করলে আপনি আপনার মন ভরে এবং পেট ভরে দুইটাই খেতে পারবেন। এখানে একটা বল নিয়ে নিলাম, তার মধ্যে আমি সবগুলো বাঁধাকপি নিয়ে নিচ্ছি আর এগুলো আমি ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। এখানে দিয়ে দিব যে গাজরগুলো আমি কেটে রেখেছি, সেগুলো এখানে দিয়ে দিব। তো গাজরটাও কিন্তু কেটে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা এই সবগুলো এখানে আস্তে আস্তে করে দিয়ে দিব। প্রতিদিন সন্ধ্যার সময় বাচ্চারা একটা না একটা কিছু খেতে চায়, ওদের জন্য যে কোনো একটা কিছু বানিয়ে দিতে হয়। আগে যেটা করতাম, বেশিরভাগ সময় বাচ্চাদেরকে বাহির থেকে খাবার কিনে দিতাম, কিন্তু দেখা যেত ওরা খাবারটা খেয়ে তেমন একটা ভালো লাগতো বলতো না। তাই এখন থেকে প্রতিদিন বাচ্চাদেরকে একটা না একটা রেসিপি বানিয়ে দিই। তো এখন সবগুলো উপকরণ এখানে আস্তে আস্তে করে নিয়ে নিচ্ছি। এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া পরিমাণ মতো, সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে এটা হাত দিয়ে মাখিয়ে নিব। হাতের মাখানো মিশ্রণ যত সুন্দর হবে আপনার রেসিপিটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর এই পাকোড়াটা ছোট বড় সবাই অনেক মজা করে আমাদের বাসায় খায়, এই জন্য আমি এভাবে বানালাম। কখনো এভাবে ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয়নি। ভাবলাম ভিডিওটা যেহেতু করছি একটা রেসিপি যেহেতু বানাবো, তাই ভিডিও করে রাখি এবং আমার যারা ফ্রেন্ড ফলোয়ার্স আছে তাদের সাথে শেয়ার করি, হয়তো বা কারো না কারো কাজে আসবেই। রান্নার ভিন্নতার শেষ নেই। এক এক দেশের মানুষ এক একভাবে একই খাবার ভিন্নভাবে রান্না করে খায়। তো এখানে সবগুলো উপকরণ নিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অনেকে আবার এটা ভাপ দিয়ে নেন, সেটা খেতে একরকম লাগে, কিন্তু আমি এখানে সবগুলো উপকরণ কাঁচাই নিয়ে নিয়েছি। আর এটা খুব ভালোভাবে যখন হাতের সাহায্যে মাখিয়ে নিব, অনেকটা এমনিতেই নরম হয়ে যাবে। তো ভাজার সময় চুলার আঁচটা কমিয়ে যদি ভাজি, তাহলে এটা ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু কিছুটা, যখন আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম তখন কিছুটা পানি বের হয়েছে। তো এখানে আমি কিছুটা আটা, যেটা দিয়ে আমরা রুটি খাই, সকালবেলা রুটি বানিয়ে কিছুটা আটা দিলে এটার মিশ্রণটা অনেকটা শক্ত হবে। আটা না দিলে কিন্তু এটা একদমই বানানো সম্ভব নয়। তো এখন আমি এখানে নুডলসের একটা ম্যাগি মশলা ছিঁড়ে দিচ্ছি অনেক ভালো ফ্লেভার আসার জন্য। ম্যাগির মশলাটা কিন্তু গ্রানটাও এত বেশি সুন্দর যে খাবারের স্বাদটা আরও বেশি দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন কিছুটা এখানে একটা ডিম দিয়ে দিব। আটা দিয়ে মাখানোর পরে দেখি কতটা শক্ত হয়। তো এখন একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আটাটা দিয়ে। আর আটাটা যদি একটু মোটামুটি ভালো পরিমাণে এখানে মিক্স করতে পারেন, এগুলোটা কিন্তু ভাজার সময় ভাঙবে না, খুব ভালো মিশ্রণটি হবে। এখন একটা ডিম এখানে ভেঙে দিচ্ছি একটু আঠালো ভাব হওয়ার জন্য। তো আপনি চাইলে একটা দুইটা ডিম এখানে ইউজ করতে পারেন, আমি একটা ডিম ইউজ করছি যেহেতু আমার পরিমাণ যতটুকু ছিল আমার কাছে মনে হয়েছে যে একটা ডিম ব্যবহার করলে ঠিক হবে। এখন ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণের সাথে এবং 10 মিনিটের মতো এভাবে মাখানোর পরে রেখে দিবেন। এরপরে যখন আপনি চুলার মধ্যে ভাজবেন তেলটা অনেক বেশি ভালোভাবে গরম করে, তাহলে কিন্তু পাকোড়াগুলো অনেক সুন্দর হবে, ভেঙে যাবে না, একটার সাথে একটা লেগে যাবে না। আমি 10 মিনিট এই মাখানো উপকরণটি রেখে দেব এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে। তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে আমরা যেভাবে বড়া বানাই সেভাবে একটা একটা করে এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে সবগুলো পাকোড়া।
তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু পাকোড়াগুলো অনেক সুন্দরভাবে ভাজা হবে। আর এটা এভাবে আস্তে আস্তে দেওয়ার পরে আমি চুলার আঁচটা কমিয়ে দিব, যাতে করে আমার পাকোড়াটা ভিতর থেকে এবং বাহির থেকে অনেক সুন্দরভাবে ভাজা হয়। তো এখানে প্রায় 5 থেকে 6টার মতো পাকোড়া দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। তো গাইস, এই যে আমার পাকোড়া ভাজা কমপ্লিট। এই যে কাঁচামরিচ দিয়ে নিয়ে আসলাম এবং গরম গরম সস দিয়ে খেতে এটা কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এই যে দেখেন আমার পাকোড়া ভাজাটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এখন বাচ্চাদেরকে দেব, বাচ্চারা সস দিয়ে অনেক সুন্দরভাবে সন্ধ্যার নাস্তাটা খাবে। এইভাবে বাসায় প্রতিদিন বাচ্চাদেরকে মজার মজার রেসিপি তৈরি করে খাওয়ান, তাহলে বাচ্চারা আপনার ফ্রেন্ড হয়ে যাবে। আল্লাহ হাফেজ, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।